ঘুরিতে এখন বেলা 10টা, এক্সাম শেষ, খুব বিশেষ চাপ নেই, তাই জন্য ঘুমের আমেজ আর কাটছে না। এখনও দুই ভাই বালিশ বিছানা সব সরিয়ে নিল, এই যে চলছে দুজনের ঘুমের রেস্টটুকু, শেষ রেস্টটুকুকে আর কি উপভোগ করে নেওয়া। জেগেই রয়েছে মোটামুটি, তবু উঠতে ইচ্ছে করছে না, আলিস্যি চলছে। Hello everyone, welcome back once again to our channel. Keep watching and enjoy our plus moments. আজ 13 মার্চ বুধবার সকাল সকাল ঘুম থেকে উঠে শুরু করে দিলাম তোমাদের সাথে জমিয়ে আড্ডা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু সুযোগ পেয়েছি এসে দাঁড়ালাম ব্যালকনিতে। আসলে এখানে দেখো অনেকগুলো নতুন আবার গাছের চারা বেরিয়েছে, কয়েকটা গাছ তো একটু বড় হয়ে গেছে, লতিও গেছে। এত সুন্দর লাগে না এই ফুলগুলো যখন একসাথে সব হয়ে থাকে। আর এখানটা দাঁড়িয়ে একটুখানি নিজে করে সময় দিচ্ছিল, ওখান থেকে দাঁড়িয়ে রাস্তাটা পুরো দেখা যায়, মেন রোডটার গাছগুলো সব এখন মানে কি বলবো, কিছু কিছু গাছ একদম ফুলে ভর্তি হয়ে রয়েছে। এখানে যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ সামনে দিয়ে, এগুলো সব ফুলের গাছ না, এগুলো বাবলা গাছ। বাট এই আমাদের এই প্লটটার পরের প্লট থেকে পুরো কৃষ্ণচূড়া গাছে ভর্তি, যেগুলো সব লাল হয়ে রয়েছে। কৃষ্ণচূড়া আর পলাশ ফুল, পলাশ হ্যাঁ সরি কী বলে ওটা, শিমুল ফুল, শিমুল গাছ আর কৃষ্ণচূড়া গাছ ভর্তি ওখানে লাল হয়ে রয়েছে। আর দুটো রাস্তার মাঝের যে ডিভাইডারটা, ওগুলোও তো সুন্দর করে গাছ দিয়ে সাজানো। ওগুলো সব করবী গাছে না, ভর্তি করবী গাছ লাগানো আছে লাইন দিয়ে, একদম সুন্দর একটা সেই আবিরের যে গোলাপি রঙটা, সেই গোলাপি রঙের করবী ফুল হয়ে রয়েছে, এত ভালো লাগে না দেখলে। আর ওই রাস্তাটাতে ধরে হাঁটতেও অসাধারণ লাগে। তো আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে এসে চা বসিয়ে দিয়ে গিয়েছিলাম, চাটা হয়ে গেছে, চাটা একটু ভেজাতে দিয়ে গেছি, থাকতে দিতে ভুলে গেছি। তো চাটা একটুখানি চাপা একটু পরেই ফোটাবো। তো চলো তোমাদের সাথে তো গোটা দিন আড্ডা হবে জমিয়ে। নতুন একটা দিন যখন, অনেক নতুন কর্মকাণ্ড নিশ্চয়ই সেখানে থাকবে, নতুন মোমেন্টস শুরু হবে। তো অ্যাটলাস্ট তুই পাগল বিছানা ছেড়েছে আর আমি সুযোগ পেলাম বিছানাটা গোছানো। সকালে উঠে যদিও বাসি ঘরটা ঝটঝট হয়ে গেছে, কিন্তু বিছানাটা তোলা হয়নি, কারণ ওই যে দুজনে শুয়েছিল। আর আমি আর ওদেরকে ডিস্টার্ব করতে চাইনি, যাতে সারা বছরই তো ভোর হতে না হতেই তুলে দেওয়া হাসি আছে সেটা। তো সুনীত দিকে পুজোটা দিতে গেছে, সেটা কারণ তাহলে আমি বিছানাটা যখন ফাঁকা হয়ে গেছে বিছানাটা তুলে দিই। তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো জানালার অবস্থা। সহজ পাঠ, ছড়ার বাংলা ছড়ার বই, আর যেখানে যত খেলনা হাতের কাছে পাচ্ছে সব এখানে জড়ো হচ্ছে। একদিন যদি একটু তাড়া দিয়ে এক বেলাও পুরো বললে ভুল হবে, কিছু মুহূর্তর জন্য এই জায়গাগুলোকে খালি করি, তার পরক্ষণেই আবার দেখবে এই যে দেখো খাটের এই জায়গাগুলোর অবস্থা দেখো, এই যে কোথাও বাকি নেই, শুধু দেখতে থাকো। এবার ভাবছি একটা গাড়ির দোকান দেব, মানে যা অবস্থা করছে না। এই দুটো মানে এই জানলার এই যে স্ল্যাবগুলো, এই যে ফাঁকা জায়গাগুলো না আমার খুব পছন্দের। মানে যখন ফার্স্ট ফ্ল্যাটটা দেখতে এসেছিলাম, স্পেশালি এই জানলাগুলো দেখে আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল, জানলাগুলো আর ব্যালকনি। বিকজ আমার ভীষণ ইচ্ছে একটু সুন্দর করে এগুলোকে, মানে অনেক দিনের ইচ্ছে এরকম একটা সুন্দর জানলা থাকবে, যেখানে সুন্দর করে স্ল্যাব করা থাকবে বা চওড়া সুন্দর একটা কি দুটো ব্যালকনি থাকবে, যেগুলোকে সুন্দর করে আমি মানে গার্ডেন করে রাখতে পারবো। বাট কোথায় কি আমার ভাবনা, আমার জায়গায়, আমার তো মনে হয় না আমি চান্স পাবো ওগুলো করার জন্য। যদিও বা করি কতদিন সেগুলো গার্ডেন থাকবে, তারপরে কি হবে সেটাও খুব সন্দেহের বিষয়। তো দেখা যাক কি হয়, সবে তো 1 মাস। যেখান থেকে বাচ্চা পড়ে যাচ্ছে ওই কোনায় ছিল, এটা হচ্ছে অ্যাকশন রিপ্লে। কিভাবে পড়লে বাবা একবার দেখে দাও তো, কিভাবে পড়লে? রিপ্লে করে দাও, রিপ্লে। এটা কি?
এডিট চলছে না, ক্রিকেটে অ্যাকশন রিপ্লে হয়, আউট কি করে হলো, আদৌ সে আউট হলো কি না থার্ড আম্পায়ার কল করে জানা যায়, এখানে তাই চলছে। তো বেরোচ্ছি কথা বলতে বেজে গেল প্রায় 2টো। আগে ট্যাপটা দেবো ওখানে সার্ভিস সেন্টারে, ওরা ততক্ষণ কাজটা করুক, ওটা তারপরে চলে যাব আমি ফোনটা দিতে। ফোনটারও কাজটা হোক, আর যেটা হলো ওর মধ্যে এতটাই দেরি হয়ে যাচ্ছে, লাঞ্চটা আর করলাম না, এসে আবার লাঞ্চ করে তারপরে আবার আনতে যাবো, এরকম একটা প্ল্যান আছে। তো আগে তো যাই সার্ভিস সেন্টারে, তারপরে দেখা যাক কী হচ্ছে। আমি বেরিয়ে গেলাম। শুনে তো বেরিয়ে গেছে জিনিসগুলো নিয়ে সার্ভিসিংয়ের জন্য। আর আমি এখানে ঋতিকুর জন্য ভাত বাড়ছি, বেলা তো অনেকটাই হয়ে গেছে, বললাম প্রায় 2টো বেশি বাজে এখন। তো দেরি না করে ওদেরকে একটু খাইয়ে দিই। আমার যদিও আজকে রান্না কি বিশেষ কিছু করার ছিল না, ইনফ্যাক্ট কিছুই করার ছিল না, ভাতটুকু ছিল, কারণ কাল রাত্রি তরকারিটাও করে রেখেছি, ডালটাও করা আছে। আর শুধু ওদেরকে মানে তাই জন্য আমি যেটা বললাম যে নিশ্চিন্তে বসে গুছিয়ে ব্লগের কাজটাকে সেরে রেখে দিয়েছি, এডিটিং করে রেন্ডার দিয়ে থাম্বনেল রেডি করে সমস্ত রেডি, শুধু যদি ডিভাইসটাও টাইমে নিয়ে আসে তাহলে ওটা টাইমে আপলোড হয়ে যাবে, এটুকুনি কাজ বাকি আছে। তো চলো ওদেরকে চট করে খাইয়ে নিই। অ্যাকচুয়ালি সুনীতার বেরোনোর কথা ছিল আরও আগে, কিন্তু বিশেষ একটা কারণে মানে অফিসের একটা খুব আর্জেন্ট কল এসে গেছিলো এবং সেইখানে একটুখানি ওভার দ্য ফোন একটা মিটিং ছিল আর কি, সেই কারণে একটুখানি দেরি হয়ে গেল। আসলে বুঝতেই তো পারছো আমাদের কাজের জায়গা এখন পুরো ভোটের সময় চলে এসছে, কাজের জায়গায় প্রচণ্ড প্রেশার এখন। শরীরটা ভালো না বলে অফিস জানে কী কারণে ছুটিতে রয়েছে, অফিসকে তো অবভিয়াসলি জানাতেই হয় যে ছুটি নেওয়ার আগে। তো সেই কারণেই আরও আর কি হচ্ছে, বস ফোন করেছিলেন যে নতুন শিডিউল যে তৈরি হচ্ছে ওকে কীভাবে কবে থেকে ওরা ইনক্লুড করতে পারবে সেই সব নিয়ে একটুখানি কথাবার্তা হচ্ছিল। তো এইসব করতে গিয়ে ওরও বেরোতে একটু দেরি হয়ে গেল। তো আমি চট করে এখন ঋতিকুকে খাইয়ে নিই, ততক্ষণে সুরিত নিশ্চয়ই চলে আসবে, ও বলবে যে এসে ও খাওয়া দাওয়া করবে। কারণ শুধু আমি বললাম যে দেখো নিয়ে গিয়ে একটানা বসে থেকে তো লাভ নেই, খানিকটা সময় নষ্ট, অতক্ষণ টানা বসে থেকে কি করবে। তো চটপট করে দিয়ে চলে আসো, এসে খাওয়া দাওয়া করে আবার যেতে পারবে। ও একবার বলছিল যে আমরাও সঙ্গে যে এই রোদের মধ্যে গিয়ে বসে থেকে কী করবো, তার থেকে বরং তুমি দিয়ে আসো। আর আছো যখন ওরা একটুখানি যেতে চাইছে পার্কে, ফুটবলটা কেনার পর থেকে এখনো পর্যন্ত পার্কে গিয়ে উঠতে পারিনি বলটা নিয়ে, সেই কারণে একটু পার্কে যাবে করছে কদিন ধরে। তাহলে চলো একটু পার্ক থেকে ঘুরিয়ে আনা যাবে, একটু খেলেও নিতে পারবে। সিটি সেন্টার 2-এ স্যামসাংয়ের যে সার্ভিস সেন্টার আছে সেখানে ট্যাবটা দিয়েছিলাম, ট্যাবের সফটওয়্যারটা অলরেডি আপডেট করে 10 মিনিটের মধ্যে দিয়ে দিয়েছি। তো এটা কাজ কমপ্লিট, আমি এখন যাব ফোনটা নিয়ে অপর সার্ভিস সেন্টারে। তোমার কাছে এখনও পড়ে আছে আমার হারিয়ে যাওয়া চাবি, রোজ সন্ধ্যাবেলায় যেখানে পৌঁছবে সেখানেই আমার বাড়ি। এটা হচ্ছে সিটি সেন্টার 2-এর সামনের সাবওয়ে, এটা সাধারণত আমরা ইউজ করি না, কিন্তু এখন অপর সার্ভিস সেন্টারটা যাবো হচ্ছে চিনার পার্ক। তো নিচ থেকে এসে ওই পাশ থেকে বাসটা ধরবো বলে নিচে নেমেছি। তো ওখানে দেখলাম বেশ কিছু কবিতা লেখা রয়েছে, শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। আমি এখন চলে এসেছি অপর সার্ভিস সেন্টার চিনার পার্কে। তো ফোনটা এবারে দেখাই কি বললো তো সফটওয়্যার আপডেট করার কথা, এখন না দেখালে বোঝা যাবে। ওকে সাইড চেঞ্জ হলো, ফুটবলে সাইড চেঞ্জ হয়, সাইড চেঞ্জ হলো, তখন ওদিকে খেলছিল এখন এদিকে এলো। এই ফুটবলের আজকে ওপেনিং হলো মাঠে এসে, কারণ কদিন থেকেই কেনার পর থেকে রোজ আসবো করে আসা হচ্ছে না। আজকেও হয়ে গেল সন্ধে, কিন্তু সন্ধে হলেও এলাম, কারণ এখানে বিকালবেলার দিকে যেটা হয় বড়রা প্র্যাকটিস করে, এখনও যদিও করছে, কিন্তু আছে খুব 2-1 জন। এর আগে 2 দিন এসেছি, 2 দিনই দেখি অনেকজন মিলে এখানে পুরো প্রায় টিম করে পুরো খেলা হচ্ছে। তো সেখানে তো খেলতে পারবে না। না, বিষয়টা বড়রা প্র্যাকটিস করার থেকে হচ্ছে এই এখন যারা প্র্যাকটিস করছে এরা প্রপার ট্রেন্ড, প্রপার ওয়েতে প্র্যাকটিস করছে।
বাট বিকেলে যারা পুরো মাঠটা অকুপাই করে রাখে তারা এলাকার মানে এলাকার নট এক্স্যাক্টলি ওই এলাকার ধারে পাশে সব ইয়াংয়ের ছেলেরা এসে ওই যা হয় মাঠে ফুটবল খেলায় ওই আর কি এলোপাথারি খেলা চলে। তো সেটা খুব রিস্ক হয়ে যায় ওই সময়টা মাঠের ভেতরটা ঢোকানো বাচ্চাদেরকে। তো সেই কারণেই আমি বললাম যে ঠিক আছে বিকেলে গিয়ে যাওয়ার দরকার নেই, সন্ধ্যের পর এসে এখানে খেলাটা অনেক বেটার, অসুবিধা নেই। আরে বড় ব্যাপার, বড় বড় প্লেয়ারদের বড় বড় ব্যাপার, মাঠে ফ্লাড লাইট জ্বলছে, সেখানে খেলা চলছে। তো অ্যাক্টিভিটি পার্ক থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে আমরা এলাম সোসাইটির যে দোকানটা থেকে আমরা টুকটাক গ্রসারিজ জিনিসগুলো কিনি, কাল সকালের একটু ব্রেকফাস্টের জন্য ব্রেড ম্যাগি এসবগুলো একটু নিয়ে রাখবো বলে এলাম। আর তারপর ভাবলাম যে দোকানটা পর্যন্ত যখন এলাম তাহলে একটুখানি বাবা বিশ্বনাথের দর্শন করে যাই। অ্যাকচুয়ালি তোমাদের বলছিলাম শিবরাত্রির দিন যে মন্দিরটায় পুজো দিতে এসেছিলাম, মানে আমাদের সোসাইটিতে একটা শিব মন্দির আছে, সেই শিব মন্দিরটার নাম হচ্ছে শিবালয়। তো শিবালয়তে এসে একটুখানি বাবার দর্শন করলাম, তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিই। ওই যে ভেতরে হ্যাঁ দেখা যাচ্ছে থেকে থেকে ওই হাওয়াতে গার্ড হয়ে যাচ্ছে। এই যে আর এখানে বসে আছে নন্দী মহারাজ, বাবার সামনেও একজন নন্দী আছে। এটা এক্স্যাক্টলি কোথায় জানো তো, এইখানটা দিয়ে যদি বেরোই খুব একটা বুঝতে পারবে না, লাল লাইটের যে জুম করতে না আচ্ছা ওইদিকে গাছগুলোর ফাঁকা দিয়ে যে লাল লাইটটা, ওটা হচ্ছে ইকো আরবান ভিলেজের রাস্তাটা, মানে প্যাচার মোড় থেকে আউল মোড় থেকে এই রাস্তাটা সোজা ঢুকে যাচ্ছে ইকো আরবান ভিলেজের দিকে। তো চলো আজকে ওই রাস্তাটা দিয়ে বেরিয়ে ওই দিক দিয়ে ঘুরতে ঘুরতে বাড়ি যাব। ওই শিব মন্দির থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কাজ চলছে মেট্রোর, এই যে লাইট জ্বলছিল, এই যে লাল লাইটগুলো এখানে, এটা হচ্ছে ইকো আরবান ভিলেজের রাস্তাটা, যে আউল মোড় থেকে এদিকটা পিছনে হচ্ছে আর্টিস্ট মোড়, এটা হচ্ছে ইকো আরবান ভিলেজের রাস্তা। এই রাস্তাটাতেই তৈরি হচ্ছে মেট্রোর কার সেট। এই কার সেটের জন্য এখানে আবার একটা লাইন তৈরি হচ্ছে, কারণ এখানে কার সেটটা হবে পিছন দিকে ভেতর দিকটা, ওখানে যাওয়ার জন্য রেকগুলো যাতে যেতে পারে তার জন্য এখানে একটা কানেক্টিং লাইন তৈরি হবে। আর এই কার সেটটা শেষ করার পরে আর্টিস্ট মোড়টা পার করে ওদিকে হবে হাইকোর্টের একটা পার্ট, এখানে চলে আসবে। ওগুলো হাইকোর্টের যদিও কাজটা এখনও শুরু হয়নি, তো এখানে ওইটাও চলে আসবে। আর এই একবার যা বলা তাই দিক দিয়ে বলেছে ঘুরে আউল মোড় দিয়ে তারপরে বাড়ি যাবে, তো ওই দিক দিয়েই যাবে, রিক্রিপুর পায় না। আর যেতে যেতে এখানে দেখলাম এখানে একটা টোটালের একটা আউটলেট, হ্যাঁ ওটাই বলছিলাম, একটা টোটালের ফুড মার্ট করা আছে। এরকম খুচুরমুচুর চারপাশে কিছু না কিছু আছে, আমরা এই এসেই অতটা কিছু খেয়াল করিনি, লোকে বলে কিছু নেই কিছু নেই, টুকটাক করতে করতে এখান থেকে বাড়ি থেকে খুব বেশি হলে এটা ওই যদি হাঁটিও 10 মিনিট তাও হবে না। আর আমাদের মানে বাড়ি থেকে অ্যাক্টিভিটি পার্ক আর বাড়ি থেকে এটা অলমোস্ট একই ডিস্টেন্সে হবে। হ্যাঁ টোটালের একটা ফুড মার্ট পাওয়া গেল। দেখো মানে একেবারে যে কিছু নেই তা নয়, মানে সব সাইডে গাড়ি আসছে তো অনলাইন অ্যাপসের ওপর ডিপেন্ড করতে হয় তা নয়। চলো সাইডে। হ্যাঁ এগুলো একটুখানি আসলে এসে আর তো খুব একটা ঘোরা হয়নি, একটু ঘুরলে বোঝা যায়, কারণ ওখানে ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে, এখানে এটাও পাওয়া গেল দেখতে। ওই পাশে চলে গেলে কেন, গাড়ি তো আসছে, এটা তো মেন রোড, এটা তো আর ওই গলির ভেতরের রাস্তা না। তো সোজা ইকো আরবান ভিলেজের রাস্তা ধরে চলে এসেছে আউল মোড়ে। যে আউল মোড়ে একটা সুন্দর দুপাশে, ওই যে ওই পাশে একটা আউল করা আছে, এখানে একটা আউল করা আছে, ওখানে জায়গাটার নাম হয়েছে আউল মোড়। এখান থেকে সোজা সার্ভিস রোড ধরে একদম বাড়ির পথে। তাওয়াল দেবে, তাওয়াল দেবে, তাওয়াল দেবে কি করবো? তুমি কুচকুটাকে তুমি কি টেবিল চেয়ার সেট করতে পারে এখন? কি করছিলে? আমি তোকে বলেছি নিয়ে যেতে, ও তো পেকো বুড়ো কত কাজ করে দেয়
সারা দিন ধরে একটু শুধু কানে গেলেই হবে, দৌড়ে গিয়ে আগে নিজে সে কাজটা করে দেবো। তো রাস্তা থেকে ফিরে হাসি হচ্ছে, রাস্তা থেকে ফিরে শুরু করে একটু চা করতে, তো এতটা এনার্জি লস করে এসে একটু সত্যি কথা এনার্জি গেন না করলেই চলে না, তাই নিয়ে চলে এলাম গরম গরম চা আর বিস্কুট। এটা খেয়ে তারপর ওদেরকেও খেতে দিয়ে দেবো, কারণ রাত অনেকটাই হয়ে গেছে। ওরাও এসে একটুখানি বিস্কুট খেতে যেতে চাইলো, ওরা বিস্কুট খাচ্ছে আর আমরা একটুখানি সেইভাবে চাটা খেয়ে নিই, তারপর ওদেরকেও খেতে দিয়ে দেবো। প্রায় 2-3 দিন পরে আবার লাল চা। লাল চা আসলে এই গ্রিন টি খেয়ে খেয়ে না এমন একটা অভ্যাস হয়ে গেছে, চিনি দেওয়া চা, মানে চিনি দুধ দিয়ে চা এখন খেতে একদম ভালো লাগছে না। মশা, ওই দেখ মশাও মেরেছে, মশা মারতেও শিখে গেছে। মোটামুটি আছে।